একটা আনন্দের দিন এবং নিশ্চয়ই সকলেই ভালো থাকুক, সুস্থ থাকুক, সেটাই আমরা চাই। এবং দুঃখের অবসান হোক এই অক্ষয় তৃতীয়া দিনে, সকলেই কামনা করে শান্তি সমৃদ্ধি সবটাই। তাই বাংলারও শুভ হোক, সন্দেশখালি শুভ হোক, ভারতবর্ষেরও শুভ হোক, সেই সন্দেশখালি মহিলাদেরও শুভ হোক। এটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস চায়, বাংলার মানুষ চায়। তাই আমরা যেটা বলি যে আপনারা ধারাবাহিকভাবে যদি দেখেন, প্রথমে যে স্টিং অপারেশন হয়েছে সন্দেশখালি ঘটনা নিয়ে, নারী নির্যাতন হয়েছে বলে তারপর যে অভিযোগ ভারতীয় জনতা পার্টি করেছে চিত্রনাট্য, তারপর স্টিং অপারেশন, ভিডিও অপারেশনের মাধ্যমে সামনে কি চলে এলো, সামনে অসত্য বিজেপির চিত্রনাট্য চলে এলো, নারী নির্যাতন হয়নি। তারপর মহিলারা এগিয়ে এসছেন, বললেন আমরা বুঝতে পারিনি যে কোন কাগজে সই করেছি। তারপর তারা থানা যাচ্ছেন, প্রত্যাহার করছেন তাদের কমপ্লেন, তখন ধমকি, চমকানো, মেরে ফেলার, 20 লক্ষ টাকা, এইভাবে বিজেপি নেতৃত্ব এবং স্থানীয়ভাবে যারা বিজেপি কর্মকর্তারা রয়েছেন তারা তাদেরকে ধমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। তারপরেও কিন্তু দিনে দিনে আমরা দেখছি প্রতিদিন নতুন নতুন করে ভিডিও করে মহিলারা সাহসিকতা দেখিয়ে তারা কিন্তু এগিয়ে এসে এর বিরুদ্ধে, এই যে অসত্য তাদেরকে দিয়ে লেখানো হয়েছে তার বিরুদ্ধে তারা লড়ছে। এমন অবস্থায় আমরা এবার যদি ক্রোনোলজিটা দেখি, যখন সন্দেশখালি ঘটনাটা তথাকথিত বিজেপির এই রচনাটা উদ্ভাসিত হয়, তখন কিন্তু এই বিজেপি দ্বারা তাদের যে সহযোগী দলই বলতে পারেন, রাজনৈতিক নয়, অরাজনৈতিক হওয়ার কথা, কিন্তু রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে বিভিন্ন কমিশনগুলোকে আমরা দেখলাম আসতে। গতকালকে একজন মহিলাও বলছিলেন যে দিল্লি থেকে কোন মহিলা কমিশন এসেছিলেন, সেই সদস্য এসে আমাদেরকে বললো হ্যাঁ বলো বলো কি হয়েছে, মানে সে জোর করে, হ্যাঁ বলো আমি লিখছি এক্ষুনি, সে জোর করে তাদেরকে দিয়ে লেখানো যে হ্যাঁ তাদের উপরে নির্যাতন ইত্যাদি হয়েছে। এবার আমরা সেটা টার্গেট করছি যে তৃণমূল কংগ্রেস বলছে যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমরা এবং তাদের নেতৃত্ব শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমপ্লেনটা জমা হয়েছে ইলেকশন কমিশনে, যে এই সন্দেশখালি ঘটনাটা কি হলো। কিন্তু এবার কমপ্লেন যাবে এই যে চারদিকে একটা ইকোসিস্টেম তৈরি করেছিল বিজেপি, যে তাদের যে বিভিন্ন টিমসগুলোকে তারা নামাবে সন্দেশখালি ঘটনাটাকে দেখানোর জন্য, কত ন্যাক্কারজনক ইত্যাদি, এই ন্যাক্কারজনক চেষ্টাটাকে, অপচেষ্টাটাকে এই এনসিডাব্লিউ এলো, বিভিন্নভাবে কমিশন যারা এলো, প্রথমে রেখা শর্মার নাম করেছে একজন মহিলা, সন্দেশখালী মহিলা, যে এই রেখা শর্মা বলে একজন দিল্লি থেকে এসেছিল, আমাদেরকে ভুল করে লেখা, যে এই রেখা শর্মার বিরুদ্ধেও ইলেকশন কমিশনে যাবে তৃণমূল কংগ্রেস। রেখা কমিশন হচ্ছেন চেয়ারপারসন ন্যাশনাল কমিশন অফ উমেন, এবং তার বিরুদ্ধেও কিন্তু আমরা যাব। আমরা মোটামুটি আপনাদের মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা সর্বভারতীয় ক্ষেত্রে কিছু মিডিয়া সন্দেশখালির এই অসত্য ঘটনার সম্বন্ধে তুলে ধরেছেন, তাই জন্যে আমরা দেখছি যে বিভিন্নভাবে যারা দেশের ভালো চান, সিভিল সোসাইটির মেম্বার্স যারা রয়েছেন, ইনফ্লুয়েন্সার্সরা আছেন, যাদের কথায় মানুষ প্রভাবিত হয়, এরকম অনেক মানুষ এগিয়ে এসে বলছেন যে এটা কি রকম হলো, বিজেপি এই তলাতেও, এই এত তল্লানিতেও যেতে পারে, এত নোংরাও হতে পারে বিজেপি, যে মহিলা সংক্রান্ত, মহিলাদের উপরে অপরাধ যেটা, সেটাকেও একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে একজন মহিলাকে বদনাম করলো, সেই গ্রামকে বদনাম করলো, সেই ব্লককে বদনাম করলো, সেই রাজ্যকে বদনাম করলো, সন্দেশখালী এবং পশ্চিমবাংলাকে বদনাম করলো। এরা বলছেন, যারা ইনফ্লুয়েন্সার আছেন এবং আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়াতে ভর্তি রয়েছে, তারা তারা সমর্থন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের লড়াইকে। তৃণমূল কংগ্রেস বলে নয়, তারা বলছেন, মানে যেহেতু ওরা অরাজনৈতিক, সত্যি বলতে গেলে যে বিরুদ্ধে বলছেন, যে রাজনৈতিক দল বিজেপি এইভাবে সন্দেশখালীকে ব্যবহার করার জন্য মহিলাদেরকে দিয়ে তাদের উপর ধর্ষণ হয়েছে, এই মিথ্যাটাও লিখিয়েছেন, এটার বিরুদ্ধে তারা বলছেন। তাই দুটি পয়েন্ট যেমন বললাম, প্রথমত যে প্রতিদিন এই ভিডিও আসা, দ্বিতীয়ত ইলেকশন কমিশনের তৃণমূল কংগ্রেস দ্বারস্থ হবে, চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধেও কমপ্লেনটা যাবে, কারণ তিনি এসে এখানে আরো জিনিসটাকে উৎসাহিত করেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং তিনি রাজনৈতিক সিগন্যাল পেয়েছিলেন বলে এটা
খুবই দুর্ভাগ্যজনক একটা কমিশনের এই পক্ষপাতিত্ব দেখে। এবার তার দুর্ভাগ্যও আরম্ভ হবে। তার সাথে সাথে এই বিভিন্ন ইকোসিস্টেম আমরা প্রত্যেক দিনই ধীরে ধীরে করে কোন কোন মানুষ, কোন কোন কমিশন, আর কে যারা যুক্ত হয়েছিলেন এই অভিসন্ধিতে, এই ষড়যন্ত্রতে, তাদের কথাটাও প্রতিদিন আমরা খুলে দেব। এই যারা বিজেপিকে সমর্থন জানিয়েছেন এই নোংরা খেলাতে। আমরা জানি তো প্রতিদিন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব আসছে, অমিত শাহ আবার আসবেন, দেশের গৃহমন্ত্রী আসবেন, এবং নিশ্চিতভাবে এই ধরনের অপরাধের যে কাহিনী, তারপরে ভারতীয় জনতা পার্টি চুপ কেন? তারা চুপ কেন? আমরা অপেক্ষায় রইলাম, আমরা নয়, বাংলার নারীরা, সন্দেশখালীর মহিলারা, তারা অপেক্ষা করছেন যে বিজেপি ক্ষমা চাইছে না কেন, জিজ্ঞেস করছেন, অপেক্ষায় রইলেন। অমিত শাহজি আসছেন, আমরা ডিমান্ড করছি যে তিনি একটা অ্যাপলজি করুন, তিনি ক্ষমা চাইবেন। ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্ব রয়েছেন এখানে, যারা ভেবেছিলেন যে এইটা একটা চিত্রনাট্য তৈরি করে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক ফায়দা হতে পারে, একটা সিট পেতে পারে, কয়েকটি সিট পেতে পারে ইত্যাদি, এই বাংলা বিরোধী বিজেপি যে কাজটা করেছে কেন্দ্রীয় নেতৃত্ব সমর্থন করেছে। কিন্তু এখন যখন সত্যটাও চলে এসছে সামনে, তখন নিশ্চয়ই তাদেরকে ক্ষমা চাইতে হবে, তার প্রত্যাশায় আমরা রইলাম। এবং এটারও অবাক হয়ে যায় এর সঙ্গে যুক্ত করা যে কমিশনগুলো যারা মণিপুরে যায়নি, তারা মণিপুরে মহিলাদের দুর্দশাটা দেখেনি। কমিশন প্রজ্জ্বল রেওয়ান্নার যে 2000 ভিডিও, সেই 2000 ভিডিও যে মহিলারা রয়েছেন সেটা নিয়ে কমিশনের কোনো হেলদোল নেই। এই জাতীয় ন্যাশনাল কমিশন মহিলাদের এই অবাক করে দেওয়ার মতো যে কমিশনের এই ভূমিকা নিয়ে নিশ্চিতভাবে ইলেকশন কমিশনে দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই কথা, তাই অক্ষয় তৃতীয়া দিনে আমরা তো নিশ্চয়ই চাইবো যে আমরা সন্দেশখালী মহিলারা বিচার পাক এবং তাদের শুভ হোক, বাংলার শুভ হোক, এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। এটা আমি বাংলায় বললাম, আপনারা যদি বলেন তাহলে আমি হিন্দি কিংবা ইংলিশ করে দিন। আপনাদের এই বিষয় নিয়ে, সন্দেশখালী নিয়ে যদি কিছু জিজ্ঞাসা থাকে করবেন, কারণ সারাদিন আমাদের অনেক প্রার্থী মনোনয়ন দিচ্ছে। দিলীপ বাবুর প্রত্যেক দিন যদি আপনি দিলীপ বাবুর ন্যারেটিভ নিয়ে আরম্ভ করেন, আমি বললাম গতকালকে, ফিজুল কে সওয়াল মত কিজিয়ে, আপকো জবাব নেই মিলেগা। তিনি সন্দেশখালীর ঘটনার কথা বলতেন। সন্দেশখালীতে প্রদীপ মণ্ডল 2019 সালে ভাঙিপাড়ায় খুন হয়েছিলেন, তার ছেলে উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে। এখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই প্রসঙ্গ টেনে শেখ শাহজাহান যে সেখানে অত্যাচার চালাতো সেই বক্তব্যকে প্রতিষ্ঠিত করে। আমরা তো বলছি যে তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গ পুলিশ, তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে তথাকথিত এরা যারা বলেছেন যে আমরা তৃণমূল কংগ্রেসের নেতা কিংবা কর্মী, তাদেরকে বহিষ্কার করেছে। এক, পশ্চিমবঙ্গ পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে। দুই, কথাটা ঘুরিয়ে দিলে হবে না শুভেন্দুবাবু। শুভেন্দুবাবু, আপনি কিন্তু সন্দেশখালী মহিলাদেরকে দিয়ে, আপনার বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি ইত্যাদিদেরকে দিয়ে ভুল কথা লিখিয়েছেন, মহিলাদের অপমান করেছেন। এই অপমানের পরিপ্রেক্ষিতে যখন প্রশ্ন করা হয় তখন আপনি আবার গালাগালি করেছেন। এইটা থেকে দৃষ্টি ঘোরানোর কোনো প্রয়োজন নেই। মানুষ কিন্তু স্মরণ করেছে, মহিলারা অপমানিত। এই অপমানের আপনি ক্ষমা চাইবেন কিনা? কারণ আপনি যখন একজন শিখ পুলিশ অফিসার, যিনি তখন সন্দেশখালীতে ডিউটিতে ছিলেন, আর এরা এই মিথ্যা প্রতিবাদ করার একটা রাজনৈতিক মিছিল বের করেছিল, তখন তাকে কিন্তু খালিস্তানি বলেছিল এই সন্দেশখালী মাটিতে। সুতরাং পরপর এই সন্দেশখালী মাটিতে যে অপরাধ ঘটছে আর যে অশুভ কাজ ভারতীয় জনতা পার্টি করছেন এবং শুভেন্দুবাবু করছেন, এটার প্রথমে ক্ষমা চাইবেন। রইল কোথাও যদি হত্যা ইত্যাদি হয়, এগুলো তো পুলিশের কাজ, পুলিশ সেটা দেখবেন, শাস্তি তারা পাবেন। এই মৃত্যু কাম্য নয়। এবং নিশ্চয়ই যে ছেলেটি তার বাবাকে হারিয়েছেন, এখন সে পড়াশোনা করেছে, তার প্রতি আমাদের সমস্ত রকম সমবেদনা শুধু নয়, আমরা যদি কিছু করতে পারি তার জন্য নিশ্চয়ই সেটা আমরা করতে পারবো, করার চেষ্টা করবো। এক্স হ্যান্ডেলে ওনার পোস্টের শেষ 4টে লাইন বলছেন, আর যারা প্রশ্ন করার উদ্ধত্ত দেখায় যে কি করেছে শাহজাহান শেখ, তাদের পরিণতিও শাহজাহান শেখের মতোই হবে, শুধু সময়ের অপেক্ষা, সময়ের চাকা ঘুরছে। আচ্ছা, হ্যাঁ, সেই তো ওই একই ভবিষ্যৎবাণী ইত্যাদি, এগুলো নিয়ে আর ধমকানো চমকানো,
তাহলে ভাবুন, নেতারাই যখন এরকম করছে, কর্মীরাও এটাতে এম্পাওয়ার্ড হয়ে যাচ্ছে, তাদেরও শক্তি যোগান হচ্ছে, তাই জন্য মিথ্যে, রেপ হয়নি তবুও বলছে রেপ হয়েছে, এই সমস্ত তারা উৎসাহিত করছেন। বিজেপি এমন একটি দল যেটা হিংস্র দল এবং সেটা হিংসাকেও প্রশ্রয় দেয়। এটা তাদের কথা, তাদের ভাষণ, তাদের অ্যাকশন তার মধ্যে আসছে। আর এই ধমকিয়ে আমাদের সকলকে মানে প্রতিবাদী হলেই আপনাকে ধমকানো চমকানো, এবং তাই তৃণমূল কংগ্রেস সিবিআইও দেখেছে, ইডিও দেখেছে, মিথ্যা সমস্ত দেখেছে, আইটিও দেখেছে, এনআইও দেখেছে, এই সবটাই দেখেছে। বাংলার মানুষ তো দেখছেন এটা সবটাই কি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই এজেন্সিসগুলোকে অপব্যবহার করা, এটাও দেখেছেন। আবার সেই চমকানি ধমকানি, আমাদের ঔদ্ধত্য কোনো জায়গা আসে না, আমাদের আসে মানুষের কাছ থেকে শক্তি। আমার বক্তব্য, অন্যায় হলে, অপরাধ হয়েছে, খুন যদি হয়ে থাকে তার শাস্তি যিনি করেছেন সে পাবেন। আমরা কেউ এখানে শাহজাহান শেখকে ডিফেন্ড করছি কিংবা অন্যায় অপরাধকে ডিফেন্ড করছি তা নয়, কিন্তু যেটা ঘটেনি সেটা নিয়ে তারা কি বলছেন, তারা কি সেটাকে ডিফেন্ড করছেন, এই অসত্য কথাগুলোকে ডিফেন্ড করছেন, সেটা তাদের নৈতিকতা নেই আছে প্রশ্ন করার আমাদের। এই মিথ্যে এত বলে তা আপনাদের নৈতিকতা আছে তো? কোথায় ক্ষমা চাইবে ঔদ্ধত্য তাদের দেখুন, দাম্ভিকতা তাদের দেখুন। ক্ষমা তো চাওয়ার দূরের কথা, প্রতিদিন সন্দেশখালী মহিলাদের, বাংলার মহিলাদের তারা অপমান করছে। বিরোধী দলনেতা কালকে বলেছেন কোনো ভাইরাল ভিডিও নয়, আসলে রেখা পাত্র খুবই সাধারণ ঘরের মেয়ে, সেই জন্য এই ধরনের ভিডিওগুলো প্রকাশ্যে আনা হচ্ছে। আর রেখা পাত্র নিজে বলছেন এটা অনেক পুরনো ভিডিও, সেটাকে এখন সামনে আনা হচ্ছে। তারা যখন অভিযোগ জানাতে গেছিল রাজ্য পুলিশই তাদের উপর চাপ দিয়েছিল যাতে তারা এই ধরনের অভিযোগ দায়ের করতে না পারে। সন্দেশখালীকে অসম্মান করা হচ্ছে। দেখুন, সবটাই অনেক কথা বলা যায়, কিন্তু এবার প্রমাণ চাই। বাংলার মানুষ কিন্তু প্রমাণ চাইছে। এই আনুমানিক কথা, এই আন্দাজের কথা, এই হাওয়ায় ভাসতে ভাসতে কথা, এগুলো দিয়ে হয় না। মূল বিষয়, মূল স্ক্রিপ্টটা সামনে চলে এসছেন। যিনি একসময় প্রার্থী ছিলেন না, এখন ঘোষিত প্রার্থী, গতকালকে মনোনয়ন দিয়েছেন, তিনি রাজনৈতিক কাজে ব্যস্ত থাকুন। তিনি কেন রাষ্ট্রপতির কাছে যেতে পারেননি তার দলকে জিজ্ঞেস করতে হবে বিজেপির, কারণ তিনি তো এখন প্রকাশ্যে বিজেপির মনোনীত প্রার্থী। তিনি তার দলকেই জিজ্ঞেস করুন কেন তাকে রাষ্ট্রপতির কাছে যাননি, কেন তিনি বঞ্চিত হয়েছেন ইত্যাদি। রাষ্ট্রপতি পর্যন্ত আপনারা মিসগাইড করেছেন, রাষ্ট্রপতিকেও বলেছেন ধর্ষণ হয়েছে যেখানে ধর্ষণ হয়নি। ভাবুন কোথায় তিনি মহামান্য রাষ্ট্রপতি, তাকেও মিসগাইড করছে বিজেপি, এবং এইটাকে এখনো তারা ডিফেন্ড করছেন। এটা আরো বড় অপরাধ। ঠিক আছে, ইংলিশে বলেন নিয়ে নাই, সামনে চলে এসো, ইংলিশে হবে তো। ক্যামেরা চালাও, ক্যামেরা তো চালাও। হ্যাঁ, so as the videos are unfolding that we see on the social media regarding this Sandeshkhali incident, we are seeing that more and more women are now coming out and they are admitting to the fact that they had actually not signed a complaint that rape has been committed on them. They had signed complaints relating to land, etc., the other allegations. They have said, and we have raised it to you, we have escalated through you to the entire nation. Now the entire nation is aware that the Sandeshkhali rape allegations which were framed by BJP were actually fabricated and orchestrated. Now this is proven, and now we have the members of the civil society who have started to write on social media, and they have expressed their displeasure, they have expressed their shock. Journalists, influencers, people who listen to these influencers, we have seen, and also political parties are now coming out to condemn such kind of framed, false, fabricated allegations of rape on Sandeshkhali woman, done, the entire thing orchestrated by BJP. You have seen this. Now we have also seen how these women who wish to withdraw their complaints, they are being threatened. Now we have also seen when this Sandeshkhali story first came out, when BJP actually started to say that rape was, women have been raped. That time, the NCW, the National Commission for Women, had come from Delhi to visit Sandeshkhali. It's the women who are saying that there is some lady who came from Delhi
Rekha Sharma, who was almost coercing them to write that complaint of sexual assault and rape. Now they are saying that we need to tell her, where is she? So Trinamool Congress has taken cognizance of the complaint of these women who actually mentioned the name of Rekha Sharma, and we are going to Election Commission to lodge a complaint against the NCW chairperson Rekha Sharma, who coerced them to put this complaint. So now this is the BJP ecosystem. BJP started this false story, then it brought in various commissions. Now all of these commissions are entangled, are getting linked to this conspiracy. This is the link that we wish to establish to you. So if you are part of the conspiracy, they also have to face consequences. Now since the MCC is on and Election Commission is in total jurisdiction, just like Trinamool Congress went with a complaint against Shubhendu Adhikari to the Election Commission on the Sandesh Khali issue, on the concocted lies which they have been saying, we are now also going to go to Election Commission to lodge a complaint against the chairperson of the National Commission of Women. This was my second point. Third is that we have also had the central leadership of the BJP visiting our state so very often. Now that this story has come out to be false, Sandesh Khali rape allegations were false, what is the BJP central leadership saying? Are they apologizing? When will Amit Shah apologize for what has been committed by his BJP organization in Bengal, which is false, which is again humiliating women? Today in Bengal we observe Akshaya Tritiya. It's a very important day. It's a very holy day. And on this day, we wish the well of everybody. We wish that everybody should prosper, and we wish that there should be peace, tranquility in their lives, and also there should be respect to all human beings here. That's what we worship. Now, don't we think that the Sandesh Khali women also on Akshaya Tritiya day are hoping that they will get that respect back? That respect which was taken away, or which was falsely, such allegations were done at the cost of 500,000, 2,000 rupees, etc. So this respect on Akshaya Tritiya day can be, some kind of a consolation can be done. We are fighting for that, but BJP should extend or tender their apology. So these are our thoughts of the day this morning as we begin this day of Akshaya Tritiya. This is what Trinamool Congress feels. Ma'am, we see BJP says that the TMC have launched a systematic campaign. They first take out the video of Gangadhar Koil, which was AI generated, and then comes a video of Rekha Patra, dated video, and then some women saying they were made to sign on blank paper. Now BJP says, let us not forget that TMC managed to intimidate the victims into silence for 13 long years since 2011. So it should not surprise us if several such attempts are made and will be made to confuse the people of India about the legitimacy of the Sandesh Khali movement. Prove it. BJP has to prove whatever it is alleging. You see, they have no proof. We have said in the past, we don't know who the person is who's done this sting operation, whether it's a group or whichever. So the CBI is in an inquiry. Why can't CBI take cognizance of the video and do whatever is necessary? And if BJP claims it's a fake video, the fake video of that sting operation, let us have the original video. It appears that they have the original video. 2. Anybody who handles AI, and there's again a lot of information on the social media, people have responded to that Gangadhar, the Mandal Sabhapati, and that particular scene when he's saying those things. And AI experts, I don't think the BJP or Shubhendu Adhikari are AI experts. The AI experts are saying that you cannot generate such kind of an image, which is so near accurate, that you cannot have such kind of a background. You cannot have those shades of, the darkness, etc. That cannot be AI generated. So BJP, stop misleading the people. Stop misleading. And, it is their campaign. It was actually their campaign to take an advantage. A political campaign that they started, which was so false. And the truth has now come out. In fact, Election Commission, we have lodged a complaint against him. He has to handle that complaint. We have nothing to say about the women.
because the women are totally terrorized today. See, despite the BJP telling them that you'll have to pay up to 20 lakhs if you will try to withdraw your complaint, or we'll kill you, we'll murder you, we'll harm the members of the family, the women are still coming out against such intimidation. It's not TMC who's intimidating, it is them who is intimidating. Everything that BJP says from the beginning to the end is all false. When will they ever speak the truth? They should actually backtrack. They should actually apologize. But no, they are not. So this is the respect that they show to women. Ma'am, one of the things that the BJP has challenged is that given that this investigation was handed over to the CBI by the court and a lot of affidavits were submitted in court, why doesn't the TNC approach the court? That's the question. How funny. How funny. It's not a video which has been made by the TMC. It is a video, it is a sting operation done by I don't know who, we don't know who, which has surfaced in the social media. You have seen it and we have seen it. So the CBI can take suo motu cognizance if it wants to. Why would the state try to butt into this? People have known the real facts. Sandesh Khali, BJP stands defeated because they brought it up as a political issue. They are the one. It should be a social issue. If such crimes against women cannot be a political issue, for them it is a political issue. They are the ones who escalated, strategized, told Pradhan Mantri to meet people, the women of Sandesh Khali. Now these women want to meet the Prime Minister when he comes next, to tell him that this was all false. We didn't know what we were made to write. Can BJP make those arrangements of taking this woman? Thank you.